رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দিনী ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করে আজকের এই সাপ্তাহিক সম্মেলন বা জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা। আর এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন। কোনো বিষয়ের উপরে বিচার বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন। হক এবং বাতিল, জায়েজ এবং নাজায়েজ, হারাম এবং হালাল, এটা পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং সুন্দর ব্রেন দিয়েছেন আমাদের, যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ভালো কোনটা মন্দ। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর দুনিয়াতে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হয়ে আল্লাহর দরবারে আমরা অত্যন্ত বিনীত অবস্থায় স্বীকার করছি, শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন। এই সৃষ্টির সেরা মানুষ কি করে আল্লাহকে চিনতে পারবে? এই আল্লাহর সৃষ্টির সেরা বান্দা কি করে শয়তানের চক্রান্তকে বুঝে আল্লাহর হুকুম কোনটা সেদিকে ধাবিত হবে? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুলকে পাঠিয়েছেন, যারা তাদের হায়াতে তাইয়্যিবাতে, জীবের দশাতে তারা মানুষকে, উম্মতকে আল্লাহর সঠিক পরিচয় দিতে সক্ষম হয়েছেন। আজকে ওহীর শিক্ষা বা কোরআনী শিক্ষা না থাকার কারণে বান্দা আল্লাহকে খুঁজতে গিয়ে বিভিন্ন জায়গায় হোঁচট খাচ্ছে। আল্লাহকে খুঁজতে গিয়ে কখনো পাহাড়কে সিজদা করছে, আল্লাহকে খুঁজতে গিয়ে ভুল ক্রমে কখনো বড় বড় গাছ গাছালিকে পূজা অর্চনা করছে। এইভাবে বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে আল্লাহকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু সঠিক ওহীর জ্ঞান না থাকার কারণে তারা বিভ্রান্তি হয়ে আল্লাহকে প্রভু হিসাবে, রব হিসাবে মানতে গিয়ে তারা আল্লাহর সৃষ্টিকেই রব মনে করে নিচ্ছে। যেমন অন্যান্যরা আছে যে শিক্ষা কে দেবে, বললো অমুক দেবতা, আমাকে বিপদ থেকে রক্ষা করবে কে, অমুক দেবতা। তো এই যে বিভিন্নভাবে তারা ভাগ হয়ে গেছে, এটা হওয়ার মূল কারণ হচ্ছে যে ওহী শিক্ষা বা কোরআনী শিক্ষা না থাকার কারণে। একজন খ্রিস্টান ছাত্রী পিএইচডি করছে একটা সাবজেক্টের উপরে, বিষয়ের উপরে। তো তারপরে যখন তার পিএইচডি রিসার্চ কমপ্লিট হয়ে গেল, তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। ওই সার্টিফিকেটটা নিয়ে ও একদম সরাসরি পোপের কাছে চলে গেছে, খ্রিস্টানদের মূল বিষয়ে। পোপকে যে বলছে, আমি অনেক পড়াশোনা করেছি, এই দেখেন আমার পিএইচডি সার্টিফিকেট। শিক্ষার ব্যাপারে আমার আর তেমন কিছু দরকার নেই, এখন আমি আপনার কাছে এসেছি যে আমি এবার একটুখানি ধার্মিক মানুষ হতে চাই, ধর্ম নিয়ে আমি একটুখানি চিন্তা ভাবনা করে পড়াশোনা করে সেইভাবে চলতে চাই। তো খ্রিস্টান পোপ তাকে দিলেন কেতাব, ঘাটাঘাটি করলো অনেক, খুব ব্রেনিত। ঘেটে ঘেটে দেখে একবার এসে পোপকে বলছে, স্যার, এ তো আমি আমার ধর্মীয় জীবনে যে লাইনে যাবো চিন্তা করছি, তো বারবার হোঁচট খাচ্ছি, কোথাও দুটো খোদা, কোথাও তিনটে খোদা, এমনটা কেন হলো? পোপ তখন বললো যে তাহলে এক কাজ করো, অনেক ধর্ম তো আছে, তো তুমি বিভিন্ন ধর্মের বই পড়াশোনা করে যেটা তোমার পছন্দ হবে, ভালো লাগবে, তুমি সেই পথে হাঁটবে, সেই ধর্ম অনুযায়ী চলবে। তো অনেক ঘাটাঘাটি করার পর কিছুতেই নিজেকে সিদ্ধান্তে আনতে পারছে না যে আমি কোন ধর্মে আছো। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের
ইউনিভার্সিটিতে একটা সম্মেলন হচ্ছে। আজকে একজন শিক্ষক, তিনিও খ্রিস্টান, বিদায় নেবেন, চাকরি শেষ, রিটায়ার। তো তার জন্য যাবতীয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করার প্রয়োজন তা করা হয়েছে। ওই ছাত্রীটাও ওইখানে আছে, ওই সভাতে। এখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, স্যার আপনি তো রিটায়ার্ড হয়ে গেলেন, তাহলে বাকি জীবনটা কিভাবে কাটাবেন? চাকরি জীবন ছিল, সকালে আসতেন, সারাদিন ডিউটি করতেন, চলে যেতেন, এটাই ছিল আপনার রুটিন, কিন্তু এখন তো ওটা বন্ধ, তাহলে এখন আপনি জীবন কাটাবেন কি করে? তো তিনি বললেন যে আমি এখন একটা এই নতুন মার্কেট হচ্ছে একটা দোকান নিয়েছি, ওইটা আমি বই দোকান করবো, এবং ওই বই দোকানে এই কোনো গতানুগতিক যে সমস্ত বইগুলো, এরকম বই থাকবে না, সব ধর্মীয় বই থাকবে, গীতা থাকবে, বাইবেল থাকবে, ত্রিপিটক থাকবে, চিন্তাবিস্তা থাকবে, বিভিন্ন রকম পৃথিবীতে যত রকমের ধর্ম আছে আমার দেশে চলে, তা আমি সেইগুলো রাখবো, এবং ওই বই, ধর্মীয় বই বিক্রি করার দোকান আমার। আরেকটা আমার দোকানে বৈশিষ্ট্য হচ্ছে, আমার দোকানে কোনো ছাপা বই পাওয়া যাবে না, সব হাতের লেখা, আমি হাতে নিজে লিখে লিখে রাখবো, বিক্রি করবো। তো স্বাভাবিকভাবেই যদি আমরা যারা কোরআন কিনতে যে যদি কেউ বলে যে একটা হাতে লেখা কোরআন আছে, নেবেন? ভারতের সীমান্তরক্ষী বাহিনী যারা BSF একজন চোরাচালানিকারীকে ধরে ফেলে কি আছে, সোনা আছে, তারপরে হিরোইন আছে, হাবি যাবে, এটা ওটা সব আছে, দেখি ওর সঙ্গে একটা ছোট্ট মতো সুন্দর করে কাপড়ে মোড়া, ওটা কি বলে, এটা একটা কোরআন শরীফ। তো কোরআন শরীফ তো চোরান চালান করে নিয়ে যাচ্ছে কেন? কোরআন শরীফ তো সব দেশেই পাওয়া যায়, তা তুমি চুরি করে নিয়ে যাওয়ার কারণে, খোলো দেখি। খুলে দেখছি এ তো কোরআন শরীফ এমনি নয়, এটা চামড়ার পাতা আর সোনার কালি দিয়ে লেখা। এই কোরআনটা দেখেই পুলিশের, BSF এর চোখ দাঁড়িয়ে গেল। তো দেখছি প্রত্যেকটা পাতা খুলছে একটা খুশবু, এটা খুললো গোলাপের খুশবু, এটা খুলবো জুঁই ফুলের খুশবু, আর একটা খুললো বেল ফুলের খুশবু, যতগুলো পৃষ্ঠা খুলছে তত রকমের খুশবু পাওয়া যাচ্ছে। তারপরে এই কিতাবটার বৈশিষ্ট্য হলো এই কোরআনটার বৈশিষ্ট্য হলো এই যে আমরা জানি ফায়ার প্রুফ, এই ওয়াটার প্রুফ, মানে পানি ঢুকবে না সেখানে, এয়ার প্রুফ, বাতাস ঢুকবে না। আর এটা কি? এটা হচ্ছে ফায়ার প্রুফ। ম্যাচিস জ্বালিয়ে কোরআনের পাতাটাকে আমাদের ধরা হলো, জ্বলছে ম্যাচিস কিন্তু পাতা পুড়ছে না, এটা হচ্ছে ফায়ার প্রুফ, আগুনেও পুড়ে যাবে না। তো এটা তুমি পেলে কোথা? বলে আমি একটা থেকে মিউজিয়াম থেকে চুরি করে নিয়ে চলে এসেছি। এবার এই কোরআনটাকে নিয়ে সব চতুর্দিকে হই হই পড়ে গেল, এমন একটা কোরআন, হাতে লেখাটা কার, যিনি লিখেছে ওটা কার? মোগল সম্রাটদের আমলের কোরআন দেখে মনে হচ্ছে সেই সময়কার যেভাবে হওয়ার কথা সেরকমই। তো ভালো করে ঘেঁটে ঘুঁটে দেখা গেল যে সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু রাজকার্যের ফাঁকে ফাঁকে কোরআন লিখতেন এবং ওটা বিক্রি করে যে পয়সা আসতো সেটাতেই উনি নিজের জীবিকা নির্বাহ করতেন। রাজকোষ থেকে যে ভাতা পাওয়া যায়, MLA, MP, মন্ত্রী, প্রধানমন্ত্রী যে মাইনে পান বা ভাতা পান, এরকম উনি নিতেন না। তো কোরআন লিখেই টুপি সেলাই করে, ওনার স্ত্রী টুপি সেলাই করে এইভাবে জীবন কাটাতেন। এগুলো সব রাজ দরবারের ভেতরের কথা। তো দেখলো এই লেখাটা সম্রাট ঔরঙ্গজেব যত কোরআন লিখেছেন তার সঙ্গে মিলে যাচ্ছে, মানে তাহলে ওনার হাতের লেখা। এখন ওই কোরআনটাকে যখন নিয়ে যাওয়া হলো আন্তর্জাতিক বই মেলাতে নিয়ে যে এই কোরআনটা ধরা হলো, কত টাকায় কিনবে গো? খোঁজদাররা জিজ্ঞেস করছে কত দাম, দাম নয়, তুমি কত দেবে বলো। এই করতে করতে আন্তর্জাতিক বাজারে ওই কোরআনটার দাম উঠলো 2 কোটি টাকা। সুবহানাল্লাহ, একটা কোরআনের দাম 2 কোটি টাকা। যে 2 কোটি টাকা দিলেন তিনি বললেন, যদি 2 কোটি টাকায় আমাকে দেন আরো বেশি টাকা দেবো, আমি খুশি হই। 2 কোটি টাকা দিচ্ছি এই কোরআনটার বদলে, আমি আরো বেশি দেবো। সেই সময় ভারতের যারা পুরাতত্ত্ব বিভাগের মানুষ থাকলো, না এটা থাক, ভারতের সম্পদ বিক্রি করে গেলেন, 2 কোটি টাকা কি হবে, তাহলে যে হাতের লেখা কোরআন তো ছাপা পাওয়া যাচ্ছে, হাতের লেখা কোরআনটার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে আলাদা। এখন যদি বলা হয় কাজী নজরুল ইসলামের হাতের লেখা, নিজের একদম লেখা, সেরকম কাগজ আছে, কেউ নেবে? তো যারা পড়াশোনা করে তার ভালো লাগে, হ্যাঁ। তো এখানে তিনি বললেন আমার দোকানে সব বই থাকবে হাতের লেখা।
তো কথা অনুষ্ঠান শেষ হয়ে গেল, সবাই চলে গেল। ওই মেয়েটি ছাত্রীটি জিজ্ঞাসা করছে, স্যার আপনি কোন ধর্মের মানুষ? বললো আমি খ্রিস্টান ধর্মের মানুষ। তাহলে আপনি তৃত্ববাদে বিশ্বাসী করেন? একত্ববাদ বিশ্বাসী মানে যারা আল্লাহকে বিশ্বাস করেন, তৃত্ববাদে বিশ্বাস যারা ঈসা ইসলামকে বিশ্বাস করে, মারিয়ামকে বিশ্বাস করে, জাকারিয়া ইসলামকে বিশ্বাস করে। আর বৌদ্ধবাদী যারা হিন্দু যেমন অনেক দেবতায় 33 কোটি দেবতা বিশ্বাস করে। তো অনুষ্ঠান বলছেন যে স্যার আমিও তো ওই একই অবস্থায়, আমিও তো খ্রিস্টান, কিন্তু আমি এই তৃত্ববাদটা নিয়ে, এই ভগবান একজন আছে, তার মেয়ে একজন আছে, তার ছেলে একজন আছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। তো আমি একটা কনফিউশনের মধ্যে আছি, তা আপনি একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, পরে কোনো সময় তোমার সঙ্গে দেখা হলে। ঘটনা হলো 6-7 মাস পর ওই হাইওয়ে দিয়ে সাংবাদিকরা একটা কনফারেন্সে যাচ্ছিলেন। যেতে গিয়ে হঠাৎ এক সাংবাদিকের মনে পড়ে গেল ওই 6 মাস আগে যে লোকটা ইউনিভার্সিটি থেকে রিটায়ার হয়ে গেছেন এবং তার একটা ধর্মীয় বইয়ের দোকান কেমন চলছে একটু দেখি। তো গাড়িটা স্লো করতে দেখা গেল দোকানটা বিক্রি হয়ে গেছে। দোকানটা বসে যে লোকটা মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পিছনটা বেশ একটু লম্বা হয়েছে। বলে তবু একবার দেখি, জিজ্ঞাসা করি যে বই কবে বিক্রি করেছে বা কেন বিক্রি করলো দোকানটা। তো নেমে সাংবাদিক হেঁটে এলেন, এসে জিজ্ঞাসা করছেন দোকানের মালিক কথা। বলে আমি তো মালিক। আপনি মালিক কদিন আগে কিনেছেন? বলে হ্যাঁ 6-7 মাস হবে, মোটামুটি একটা বলেছি। তো হচ্ছে ব্যাপারটা কি হলো, দোকানদার বুঝতে পারছে এই সাংবাদিক আমাকে চিনতে পারছে না, আমি যে সেই মানুষ চিনতে পারছেন। সাংবাদিক তখন বলছে আপনি কি ইউনিভার্সিটিতে চাকরি করতেন, এই ডেটেতে আপনার ওয়েলফেয়ার হয়েছিল, আপনাকে বিদায় জানাতে? বললে হ্যাঁ। তাহলে আপনি তো সেদিন কি ছিলেন, আজকে কি? সেদিন ছিলাম আমি খ্রিস্টান, আর আজকে হয়েছে আমি মুসলমান। তা এমন পরিবর্তন কি করে হলো? তাহলে একটু বসতে হবে, তার কথা বলি। আমার ধর্মীয় যে সমস্ত বইগুলো বিক্রির জন্য আমি চিন্তা করেছি, সেই বইগুলো আমি নিজে হাতে রেখেছি। তা আমার মাথায় একটা শয়তানি ছক তৈরি হয়েছে যে লিখতে লিখতে একটা অরিজিনাল বই দেখে দেখে লিখতে লিখতে 2-3 লাইন বাদ দিয়ে দিয়েছি। আবার কখন আমার মনের কথা 2-3 লাইন লিখে দিয়েছি। এইরকম প্রত্যেকটা বইটা আমি করেছি। এমনকি মুসলমানদের কাছে যে কোরআনটা আছে, এই কোরআনটাও 2-4টা বাদ দিয়ে দিয়েছি, 5 পারা 6 পারা লিখেছি। আবার মনের কথাকে আরবিতে অনুবাদ করে ওতে দিয়ে দিয়েছি। এমন করে সব করে দিয়েছি। প্লাস আমার বই বিক্রি হলো, জিন্দা বিস্তার বিক্রি হচ্ছে, ত্রিপিটক বিক্রি হচ্ছে, গীতা বিক্রি হচ্ছে, এমন তো সব বই বিক্রি হলো, কোরআনও বিক্রি হলো, অনেকগুলো কোরআন বিক্রি হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে অন্য কোনো ধর্মাবলম্বী ওই ধর্মের বইটা যেটা ঘরে নিয়ে গেল, তার ভিতরে আমি গোদামে দিয়েছি, দ্রম্বরি করেছি, এটা কেউ এসে অভিযোগ করলো না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার যতগুলো কোরআন বিক্রি হয়েছিল সবেতেই আমার কাছে এসে পড়ছে আপনার কোরআন ছিল ভুল আছে, আপনি হয় ঠিক কোরআন দেন, তাহলে কোরআন আপনার নিয়ে আমার পয়সা ফেরত দেন। তা আমি এখন ভাবতে শুরু করলাম যে ব্যাপারটা কি হলো। খ্রিস্টানরা তারাও একেবারে ধর্মগ্রন্থ নিয়ে বেঁচে আছে, হিন্দুরা তারাও বেঁচে আছে, ইহুদিরা তারাও বেঁচে আছে, বুদ্ধিস্ট যারা তারাও বেঁচে আছে, কিন্তু তাদের ধর্মের বইয়ের ভেতরে আমি এত দৌড়দৌড়ি করলাম, তারা কোনো রিপোর্ট দিল না, কোনো তাদের সাড়া পড়লো না। কিন্তু মুসলমানদের কেতাবটার ব্যাপারে কোরআন শরীফে যখন আমি 2 নম্বরই করেছি, এরা এসে আমার কাছে সবাই অভিযোগ করছে ব্যাপারটা কি হলো। এবারে উনি কোরআনটা নিয়ে পড়া শুরু করলেন। পড়তে পড়তে কোরআনে এক জায়গায় লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি, আর এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তাহলে অন্যান্য যত কেতাবকে আল্লাহ পাঠিয়েছেন, তাওরাত পাঠিয়েছেন, জবুর পাঠিয়েছেন, ইনজিল পাঠিয়েছেন, এই কেতাবের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দেন নাই যে ওর দায়িত্ব আমি নিচ্ছি। তাই ওর অনুসারে ওর ভেতরে কিছু ঢুকিয়ে দিয়েছে, কিছু সেটা ফেলে দিয়েছে, যেটা মন পছন্দ আয়াত হয়নি বাদ দিয়েছে। কিন্তু কোরআন হলো এমন একটা কেতাব যেখানে ছাটা কাটা বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। ব্যাস 6666টি আয়াত সম্বলিত কোরআন নবী পাকের জমানায় যা ছিল, খোলাফায়ে রাশিদুনের জমানায় যা ছিল, আইয়ামে বড় বড় ওলিয়া পীর বুজুর্গানের দিন তাদের জমানায় যা ছিল আজও তাই আছে, কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে। তাহলে যে কোরআনটার ভেতরে একটা ভুল হলেও তার অনুসারীরা ধরে নিতে পারে, ধরে ফেলতে পারে, তাহলে নিশ্চয়ই এই কোরআনটার কিছু ব্যাপার আছে। আমি মাদ্রাসায় গিয়েছি, মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম এই কোরআনটাকে নিখুঁতভাবে
রেখে দেওয়ার দায়িত্ব যে আপনাদের কোরআনে ঘোষণা করা আছে, এটা কিভাবে হচ্ছে? মৌলানা সাহেব বললেন, কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে দুটো জিনিসের মাধ্যমে। একটা হলো মগজ আর একটা হলো কাগজ। কাগজ মানে যেটা আমাদের কাছে কোরআন শরীফ আছে, আমরা 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে পেয়ে যাই, এটা হলো কাগজের কাজ। আর একটা মগজ মানে সূরা নাস থেকে নিয়ে এই সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে সমস্ত হাফেজ সাহেবরা আছেন, ছেলে হোক বা মেয়ে হোক, এরা গোটা কোরআনকে এমন ভাবে কণ্ঠস্থ করেছে, এমন ভাবে মুখস্থ করেছে যে একটা ছোট্ট আয়াত তো দূরের কথা, একটা অক্ষর, একটা নুক্তা, একটা জের জবর পেশ, একটা জজম, একটা তাসদীদ পর্যন্ত এদের কোনো পরিবর্তন করা যাবে না। আমি তখন বুঝলাম পৃথিবীর বুকেতে, আকাশের নিচে আর জমিনের উপরে যদি নিখুঁত কেতাব থাকতে হয় যে কোরআনটা আছে। বাস আমি কোরআনের অনুসারী হয়ে গেলাম, আমার ড্রেসের পরিবর্তন হয়ে গেল, আমি এখন একজন মুসলমান। এখন ওই মহিলা, ওই মেয়েটি, ছাত্রীটি যে খ্রিস্টান ধর্মাবলম্বী, সে তখন একবার দেখা করতে এসেছে। উনি তো বলেছিলেন যে পরে আমার সঙ্গে দেখা করো। এসে দেখে আপনার এই পরিবর্তন, বলে পরিবর্তন আমার যা হয়েছে, যেটা নিয়ে আমি পরিবর্তন নিজেকে করতে পেরেছি হয়েছে, সেটা তোমাকে দিলে তুমি পরিবর্তিত হয়ে যাবে। তা কেমন? তাহলে এসে বসো। কোরআন শরীফের সূরা ইখলাস, ছোট্ট সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার বেশিরভাগ মানুষ ভুল পড়ে, কুল আল্লাহু আহাদ বলে, কুল আল্লাহ নয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলা হয়েছে, কুল এ রাসূল। কাফির বেঈমানরা জিজ্ঞাসা করছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহর কটা ছেলে, কটা মেয়ে, তোমার আল্লাহর বাপের নাম কি, আল্লাহর মায়ের নাম কি? এখন প্রশ্ন করছে। এই অবান্তর প্রশ্ন যখন করেছেন, আল্লাহ নবী নিজের মন গড়া কিছু বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের মন গড়া কথা বলতেন না, বরং আল্লাহর তরফ থেকে ওহীর মাধ্যমে যেটাই জানানো হতো সেটাই তিনি বলতেন। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করছে, আপনি বলে দেন আল্লাহু আহাদ, আমি এক। আল্লাহুস সামাদ, আমি কারোর মুখাপেক্ষী নয়। আমরা একে অপরের মুখাপেক্ষী না, আমাদের হবে না। যেমন আমি দাঁড়িয়ে কথা বলছি, আমার কথার আওয়াজ 3 তলা পর্যন্ত যাবে না, তাহলে আমার আওয়াজ সেটা 3 তলায় যাওয়ার জন্য আমার মাইকের মুখাপেক্ষী হতে হয়েছে, আমাকে মাইক্রোফোন নিতে হয়েছে আমাকে। আবার মাইক্রোফোনটা চালাবার জন্য আবার কারেন্টের মুখাপেক্ষী হতে হয়েছে। তাহলে আমরা কোনো কিছু করতে গেলে কারোর না কারোর মুখাপেক্ষী হতে হয়। বাড়ি করবো, মিস্ত্রি লাগবে, মিস্ত্রির মুখাপেক্ষী। বাড়ি করবো, আমার ইট লাগবে, তাহলে ইট যখন হচ্ছে তার মুখাপেক্ষী, সে যখন দিতে পারবে তবে এইভাবে। কিন্তু আল্লাহ বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, কোনো কিছুর মুখাপেক্ষী নয়। তিনি যেটা মনে করবেন, যখন মনে করবেন, বাস কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। কোনো রকমের কিছু তিনি মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর সন্তান নন, আর তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি কারোর সন্তান নয়, যে আল্লাহ কারোর বেটা, কারোর জন্ম দেওয়ার সন্তান তার বাবা ছেলে নয়। বললাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম, তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, জন্ম দেন নাই। বললাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টি জগতে তার মতো, তার সমকক্ষ কোনো কিছুই নাই। বলা যাবে না যে এটা ঠিক, আল্লাহ ঠিক এইরকম, আল্লাহ ঠিক এমন। আমরা বলি কোনো কারণে, বল কেমন, বলো দুধের মতো সাদা। আলকাতরা কেমন বলি, আমরা কালো কুচকুচে, এই একটা উদাহরণ দিই। কিন্তু আল্লাহর ব্যাপারে বলা যাবে না যে ঠিক আল্লাহ এইরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে মাহফুজ। এই ছাত্রীটা যে পিএইচডি করে ডিগ্রি অর্জন করেছে, সে এটা পড়েই বা সত্যি বুঝেই তো এক আল্লাহ। মক্কার কাফির বেঈমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে আল্লাহ রাসূল আপনি উত্তর দিলেন। সেই সময় যারা শিক্ষিত ছিলেন, ব্রেনি ছিলেন, তারা সঙ্গে সঙ্গে ধরে নিল, সত্যি তো এমন সুন্দর পরিচয় আল্লাহর কথা আমাদের আগে জানা ছিল, তাই বলে তারা মুসলমান হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি সবচাইতে ব্রেনি করে পাঠিয়েছি। আর এই ব্রেনি করে পাঠিয়েছি এই জন্যই যে তোমার আমার কুদরতকে দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা সৃষ্টি কৌশলকে কেমন ভাবে সুন্দর নিপুণভাবে তৈরি করছি, যেখানে কোনো ত্রুটি নেই, যেখানে কোনো খুঁত নেই, যেখানে কোনো বাঁকাটানা নেই, যেখানে কোনো সমস্যার ব্যাপার নেই। যা যা তোমাদের বেঁচে থাকার উপকরণ আমি তৈরি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সব ঠিক ঠিক চলছে। সূর্য ঠিক আলো দিচ্ছে, জোয়ার ঠিক পানি দিচ্ছে, বর্ষার পানি দিচ্ছে, আবার শীতের সময় প্রচন্ড ঠান্ডা, সেখানেও আমি বাঁচবো কেমন তার ব্যবস্থা করে দেওয়া আছে।
ঝর্ণা দিয়ে পানি আসছে, আবার কখনো কখনো আবার এই ঝর্ণা শুকনো হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ করেছেন, আর আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি কিন্তু ভুলে যেও না, আমি আল্লাহ তোমাদের জন্য কি রেখেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম কোনটা, কোন রাস্তায় গেলে তোমাকে পাওয়া যাবে, কোন রাস্তায় চললে তুমি রাজি হবে, কোন ভাবে চললে তোমার হাবিব খুশি হবেন, কোন পদ্ধতি চললে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিভাবে চললে আমি তোমার জান্নাতের মেহমান হতে পারবো, আল্লাহ এই শিক্ষা করা এবং এই অনুযায়ী চলার তৌফিক তোমাকে দিয়ে দাও। তাহলে এই দিনই শিক্ষা আমার ভিতরে আনার জন্য ছোট্ট বেলা থেকে দিনই তালিমের প্রয়োজন আছে। আমরা তালিমের ব্যাপারটা ভুলে গেছি। তালিম মানে একসাথে খেতে বসেছি, আমি আছি, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার নাতি আছে, তাহলে এই যে একসাথে খেতে বসেছি, এই খাওয়ার সময়তে খোশ গল্প না করে খাওয়ার সময়তে ছোট্ট ছোট্ট করে কথা বলা যেতে পারে। খাওয়ার সময় দেখলাম আমার ছেলেটা দুটো হাত ধুলো কিনা, এটা একটা সুন্নাত। দস্তরখান বিছানা হয়েছে কিনা, এটা একটা সুন্নাত। ডান হাতে খাওয়া শুরু করছি, এটা একটা সুন্নাত। ডান হাতে ঝুঁটো আছে, বাঁ হাতে পানির গ্লাসটা নিয়ে বাঁ হাতে খেয়ে ফেলছি, না তাতে ডান হাতটা শুধু তার সঙ্গে যোগ দিয়ে তারপরে খাচ্ছি, এগুলো সুন্নাত। এটা দেখার দরকার আছে। আমার খেতে খেতে খাবার দস্তরখান একটু পড়ে গেছে, ওই খাবারটাকে তুলে আমাকে আবার খেয়ে নিতে হবে। যদি মনে হয় যেন খাওয়া যাবে না মনে হচ্ছে, তাহলে ওটাকে ধুয়ে নিয়েও গাড়ি খেতে হবে, নষ্ট করা যাবে না। তাহলে এই যে ছোট্ট ছোট্ট ইসলামী শিক্ষা, ইসলামের আদব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এইগুলো আমার ভেতরে, আমার বাড়ির ভেতরে আসলে কেমন করে আমাকে ছোট্ট থেকে তালিম দিতে হবে, না হবে না। আজকে বিশ্ব ইজতেমা হয়ে গেল, অনেক ধনী ধনী হিন্দু লোকেরা, শিক্ষিত লোকেরা, তারা কমেন্ট করছে, কি সুন্দর তারা বলছে, এখানে আমরা মুসলমানরা কোনো আমাদের দল ফলের নয়, আমরা সবাই এক। আমি মুসলমান, আমি তো লিখ করি, কে হিজবুল্লাহ করে, কে আজান গাছি করে, ও যেটা করো ওটা কথা নয়, কথা হচ্ছে আমি জানি আমার আল্লাহ এক। সমস্ত মুসলমানরা আজকে শুধু বাংলাকে নয়, ভারতকে নয়, গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে মুসলমানরা কতটা শান্তিপ্রিয়। মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়, মসজিদে সন্ত্রাসের কথা বলা হয়, মুসলমানরা সন্ত্রাসী, ওদেরকে দেখলে আমাদের ভয় লাগে, কি করবে। কিন্তু আজকে কোটির কাছাকাছি মুসলমানরা একটা জায়গায় এসে ওটা পৃথিবীকে বার্তা দিয়ে দিয়েছে যে শান্তি কাকে বলে, সম্প্রীতি কাকে বলে, নেই কোনো ঝগড়া, কোনো বচসা, কোনো ঠেলাঠেলি, পুলিশকে একবারও হাতে করে লাঠিটা উপরে তুলতে হয় না, এই দাঁড়াও কেন গণ্ডগোল করছো বলতে হয় না, পুলিশের লাঠি নিচতেই রয়ে গেছে। পুলিশ ওই বাইকে কি বলে ফায়ার ব্রিগেড তাই ঘুরে বেড়াচ্ছে, দাঁড় করানো হলো, বলছে স্যার আপনারা ঘুরছেন কেন বাইক নিয়ে, বললে ঘুরছি আমরা এই জন্যই, আসলে টোটালটাই তো পলিথিনের উপরে সব কিছু হচ্ছে, বাই চান্স কোনো কারণে কোনো একটা যদি কিছু হয়ে যায় সেই জন্য আমরা ঘুরছি। তো এই কাজ করতে আপনাদের সমস্যা কি হচ্ছে, যাচ্ছেন তো এত লোক, কোনো সমস্যা নেই। আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমি যখন আমার ফায়ার ব্রিগেড ওই মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, সামনে যা ভিড় মনে হলো আমি আর 10 হাতে করতে পারবো না, কিন্তু আশ্চর্যের ব্যাপার আমার গাড়ির আওয়াজ শুনে, আমি হর্ন বাজাইনি, গাড়ির আওয়াজ শুনে সব আমাকে রাস্তা দিয়েছে, কারণ সবাই দেখতে পাচ্ছে এটা ফায়ার ব্রিগেড, এটা আমাদের নিরাপত্তার জন্য আসছে। তো আমরা যারা প্রশাসনের তরফ থেকে আপনাদের নিয়ন্ত্রণ করার জন্য নিয়োজিত হয়েছি, আমরা আপনাদের দিকে অবাক হয়ে যাচ্ছি যে কি করে এত মানুষের সমাগম, যেখানে বাথরুম, যেখানে পানি, যেখানে উজুর জায়গা, কত সমস্যা হচ্ছে, কত ঠেলাঠেলি হওয়ার কথা, কিন্তু সেখানে কোনো ঝঞ্ঝট নেই, ঝামেলা নেই। আমরা নিয়ন্ত্রণ করবো কি, আমরা তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছি। গোটা দুনিয়াকে আজকে এই বিশ্ব ইজতেমা থেকে জানিয়ে দেওয়া হলো যে আমরা হলাম সেই মুসলমান যারা হাজার হাজার কেন লক্ষ কোটি মুসলমান থাকলেও সেখানে মুসলমানরা ঝঞ্ঝট করে না, মুসলমানরা ঝামেলা করে না, মুসলমানরা একটা অপরকে ধাক্কাধাক্কি করে না, মুসলমানরা মুখ দিয়ে খারাপ ভাষা বার করে না। 2 ঘন্টা 3 ঘন্টা মানুষ হাঁটছে, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, পাচ্ছে না। হিন্দুরা দেখে ঘর থেকে পানির বোতল নিয়ে এসে দিয়েছে, চা বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে, কিসের বার্তা এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেন, দেখো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কি জিন্দেগিতে ওই কাফির বেঈমানরা যারা দুর্ধর্ষ, যারা মারামারি কাটাকাটি নিয়ে মেতে থাকতো, যাদের জীবনটাই ছিল ঝঞ্ঝট ঝামেলা করা, তারা যখন এলো কোথায়, আল্লাহ নবী পাকের সামনে, আর যখন তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমা পড়ার পরে তাদের অন্তর থেকে হিংসা, অন্তর থেকে বিদ্বেষ, অন্তর থেকে ঝঞ্ঝট ঝামেলা করার মানসিকতা, অন্তর থেকে কারোর উপরে রাগ, কারোর উপরে আক্রোশ, সব
কিছু মুছে দিয়ে তারা সকলেই সারেন্ডার করেছে আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের প্রভু। আজকে গোটা দুনিয়ার বুকেতে এই ইন্টারনেটের যুগে, নেটওয়ার্কের যুগে বার্তা পৌঁছে গেল যে মুসলমানরা যে শান্তির কথা বলে, ইসলাম যে শান্তির ধর্ম, তার জ্বলন্ত প্রমাণ যদি দেখতে চাও, দেখো এই হুগলির বুকে এত লক্ষ মানুষ এসেছে, কোনো ঝঞ্ঝট নেই, ঝামেলা নেই, কারণ একটাও কিছু চুরি হয়ে যাচ্ছে এমন কিছু নয়, চুরি হয়ে গেল এমন কিছু নয়, হাত থেকে পড়ে গেছে একটা জিনিস, সেটা অন্য কেউ টুক করে নিয়ে নিয়েছে, এমন কিছু নয়, কোনো রকম কিছু সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন, এটাই হলো ইসলাম, যেখানে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছে। একজন ইয়াং ছেলে জায়গা পেয়েছে, বসেছে, কিন্তু একজন বয়স্ক মানুষ উঠে গিয়েছিল বাইরে, এসে জায়গা পাচ্ছেন। তখন এই ইয়াং ছেলেটা বলছে, চাচি আমাদের এখানে বসুন না। বাবা তুমি বসেছো, বসো তুমি। বলছে না, আপনি বসুন না, চাচা বসতে চাচ্ছে না, আর এই যুবক ছেলেটাকে বসাবে। তাহলে এখানে দুজনকেই তার জায়গায় শ্রদ্ধা দেখাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমাদের মধ্যে যারা বয়স্ক আছো, তোমাদের ছোট যারা আছে তাদের প্রতি স্নেহশীল হবে, আর ছোট যারা আছে তারা বয়সের প্রতি শ্রদ্ধাশীল হবে, বয়স্কদের প্রতি। কিরকম? আমি যদি ছোট হই, তাহলে আমার তখন বয়স্ক একজন দাদাজি কি আপনার মতো বয়স্ক মানুষ, তাহলে আমার থেকে মনে হবে এ আমার থেকে অনেক আগে দুনিয়ায় এসেছে, এনার অনেক নেকি করেছেন, ইনি অনেক নেকি পাওয়ার সুযোগ পেয়েছেন, তাহলে অতএব ওনাকে শ্রদ্ধা করতে হবে। এটা আমার মনে আছে। আমার যিনি বয়স্ক, আমার দাদাজি বা বাপের তুল্য মানুষ, তিনি কি চিন্তা করছেন, এই মাত্র দুনিয়াতে অল্প দিন এসেছে, 18 বছর 20 বছর, আমি অনেক দিন এসেছি, আমার অনেক গোনা হয়ে গেছে, কিন্তু এদের অল্প বয়সে এদের বেশি গোনা হয়নি, এদের বেশি দুনিয়াতে মানে শয়তানিকে অস্ত্র দিতে পারে না। আমি তো 80 বছরের মানুষ, 60 বছরের মানুষ, 70 বছরের মানুষ, আমার অনেক গোনা হয়ে গেছে। ওদের বাবু শোনা, তুমি আমার থেকে কম গোনা হয়েছে মনে হবে, নিজের মনে মনে হবে আমার থেকে তোমার কম গোনা হয়েছে, ওদের ওকে বেশি ভালোবাসতে হবে, বড়কে শ্রদ্ধা করবে ছোটরা, আর ছোটদের প্রতি স্নেহ দেখাবে বড়রা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্দর সুশৃঙ্খল শিক্ষা দিয়ে গেছে। মানে একটা কথা, আমাদের নতুন যে মসজিদের জিনিসটা বানানো হয়েছে, তো ওখানে কাজ চলছে, সেই জন্য ওখানে নামাজ হচ্ছে না, তাই মসজিদে যারা আসছেন তারা 2 তলা 3 তলা এবং 4 তলার ছাদেতেও পার্টিশন আছে। যদি মনে হয় যে 3 তলার জায়গা হচ্ছে না, তাহলে 4 তলার উপরে চলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বাড়ির সন্তান করেছেন, যে ইসলাম, যে দ্বীন, যে তাওহীদ, যে আল্লাহর কোরআন, আল্লাহর বার্তা আমাদের জন্য এসেছে, সেই অনুসারে আমাদেরকে করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা অফিসে যাচ্ছি, আমরা কারবারে যাচ্ছি, আমরা বাজারে যাচ্ছি, সব রাস্তা আমাদের খোলা। আমি আমার প্রতিদিনের ডিউটি, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েই তাড়াতাড়ি আমাকে গোসল করে ড্রেস ট্রেস করে যেতে হবে, আমাকে 8টায় ডিউটি, ঠিক আছে। রবিবার দিন আমাকে বাজারে যেতে হবে, তাড়াতাড়ি করে টাইমে বাজারে গেলাম, বাজারে গেলাম, এ রাস্তাও ঠিক আছে। মেয়ের বাড়ি কালকে দাওয়াত করে যে আমাকে যেতে হবে, এ রাস্তাও আমার যাওয়ার ঠিক আছে। আচ্ছা, সব রাস্তা আমার ঠিক আছে। আমার বাচ্চাকে টাইমে দোকানে যেতে, স্কুলে দিয়ে দিতে হবে, এ রাস্তা আমার ঠিক আছে। আমার বাচ্চাকে ঠিক টাইমে নিয়ে আসতে হবে, ও আমার ঘড়ি কাট দেখে 2:15 ছুটি আমার বাচ্চা, তার আমাকে 2:10 পৌঁছে যেতে হবে। আচ্ছা, এই সবগুলো আমার ঠিক ঠিক আমার আল্লাহ করাচ্ছে, আমি করছি। তাহলে মসজিদের রাস্তা দেখেন আমাদের ভুল হচ্ছে। মসজিদের রাস্তাটা এত কঠিন আমাদের কাছে কেন? মসজিদের রাস্তায় কি আছে? কাটা বিছানো আছে তা তো নেই। মসজিদের রাস্তা কি এবড়ো খেবড়ো তাও তো নয়। মসজিদে গেলে কি অশান্তির পরিবেশ আছে তাও তো নয়। তাহলে আমার দুনিয়ার জীবনযাপনের জন্য সব রাস্তা আমার জন্য একদম সুন্দর আছে, আর মসজিদের রাস্তা আমার জন্য বড্ড কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এটা কেন আমাদের ভিতরে আসছে? আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমি তো কালেমাওয়ালা, আমি ওখানে মরে যাবো, আমি নামাজ পড়েছি কি না পড়েছি আমার জানাজার উপস্থিত ময়দানে তারা কেউ দেখবে না। আমি সত্য কথা বলেছি না মিথ্যা কথা বলেছি, আমি চোর ছিলাম না বাটপার ছিলাম, ও কিচ্ছু দেখবে না। সবাই মিলে সুন্নাত তরিকায় আমার লাশকে গোসল যাবে, আমাকে কাফন করাবে, আবার কবরের সময় হাতে করে নিয়ে কবরওয়ালা যারা থাকবে নামাবে আর বলবে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে আমি দুনিয়াতে কি ছিলাম কেউ আর খেয়াল করে না, সবাই আমাকে আল্লাহ রসুলের মিল্লাতে আপনাকে দেওয়া হলো, কবর দেওয়া হচ্ছে। তাহলে এই যে জায়গাটায় যেতেই হবে সেখানের জন্য আমরা ঠিকই আছি, কিন্তু মসজিদের রাস্তা আমাদের এত কঠিন কেন?
প্রিয় ভাই সব, মসজিদের রাস্তা আমরা অত্যন্ত সহজ করি। সব রাস্তার চাইতে মসজিদের রাস্তা আমার কাছে আগে হবে। সব জায়গায় যাওয়ার চাইতে মসজিদে যাওয়া আমার আগে হবে। সব কাজ করার আগে মসজিদের দিকে আমার খেয়াল থাকবে। আজান হয়েছে, আমাকে মসজিদে যেতে হবে। যতই কাজ থাক, আমার একটা ছটপটা নিয়ে এসে যাবে, আমার একটা ব্যস্ততা এসে যাবে। আজান হয়েছে, বাস এইটা আমার মধ্যে আনার চেষ্টা করি। যদি আমরা মসজিদের রাস্তাকে সহজ করে ফেলতে পারি, নিশ্চয়ই আমার আল্লাহ তারা আমাদের জান্নাতের রাস্তা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সকলকেই তার দিনকে সঠিকভাবে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।